আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে দুইটা শর্টকাট কারি রান্না করতেছি, কারণ আমার বাসায় অনেকটা তরকারি, মেয়ের বাসায় তো মেয়ে কালকে রান্না করছে, তো রয়ে গেছে অনেকটা। তো আজকে আমি শর্টকাট দুইটা কারি বানাচ্ছি। একটা হচ্ছে ডিম বোনা, আর একটা হচ্ছে চুকাইর পাতা দিয়ে আর হইলফার পাতা দিয়ে একটা টক রান্না করব। তো দেখুন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন হাঁড়িতে তেল দিব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই ডিমগুলা এখানে ভাজা হোক, অল্প একটু লবণও দিচ্ছি, এখানে হলুদ দেওয়া অলরেডি। আর এই হাঁড়িতে আমি টক রান্না করব, তো 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 তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো, এত বেশি দিব না। এখানে ধরে নিন চামচে, বড় চামচে 1 চামচ হবে। বলেছি না আমি অসুস্থ, সত্যিই আমি অসুস্থ। আমার জ্বরও আসছে, পেশাবের ইনফেকশনটা এখনো যায় নাই। তো আমি অ্যান্টিবায়োটিক খাইতেছি, অত বেশি বেশি কিচ্ছু রান্না করতেছি না। ওই দিন রান্নাতেছিলাম, আর কালকে মেয়ে রান্না করছে আরও দুইটা, ওরা তো একবেলা খায়। আর এখন আমি ভিডিও বানাবো বলে এই শর্টকাট দুইটা কারি বানাচ্ছি। কালকে ফিল্ম দিতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই, ভাবছি এখন থেকে একদিন পর পর দিব। এখানে মেয়ের বাসায় আসছি, ওরা রাত্রে ভাত খায় না, ইংলিশ খায়। তো আমার ডিমগুলা ভাজা ভাজা হয়েই গেছে। এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দিব, আর ওই টকের তরকারির মধ্যে অনেকটা ডিম ভাজা করতেছি, ওরা দুইটা দুইটা করে খাবে। আর ছোটো মেয়েও আসবে এখানে, নর্থহ্যাম্পটন গেছে কাজের জন্য মিটিংয়ে, তো মেয়েও আসবে। আর একটু তেল দিয়ে দিচ্ছি এটাতে, ডিমের মধ্যে তো তেল লাগবে। এই যে দারচিনি, তেজপাতা, এগুলা এলাচি, লং দিয়ে দিচ্ছি, আর রসুনগুলা টকের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে, এখন আমি অনিয়ন দিব। এই দেখুন 1 বোল দিয়ে দিচ্ছি, ডিম ভাজার মধ্যে লাগলে আর একটু দিব। আর আমি দেখুন 2 পিস আদা রসুন, জানি না দেখাতে পারতেছি না, দিচ্ছি 2 পিস আদা রসুন দিয়ে দিলাম।
এই যে রসুনগুলা লাল হচ্ছে, একটু ধীরে ধীরে রান্না করতেছি আজকে আমি। লবণ দেই নাই, এখন দিব লবণ, হাত দিয়ে দিয়ে দিচ্ছি। এগুলা এই ব্ল্যাক সল্ট অল্প দিচ্ছি। দেখুন এগুলা গালানো পেঁয়াজ, আমি বেশি দিচ্ছি না, টক রান্না করব তো। আর বাকিগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিব। টকের মধ্যে এত পেঁয়াজ দিতে হয় না, পাতলা করে টকটা রান্না করব। এই যে একটু বেশি ডিমের মধ্যে দিতেছি, এখানে ডিম অনেকটা। আপনারা জানেন না আমি যে অ্যান্টিবায়োটিক খেতেছি, আমার এত এই মাথা ঘুরাচ্ছে। আমি এইটা শখের বশত করতেছি, আর যত সময় এটা ফিনিশ হয় নাই ততক্ষণ এই ভিডিওটা আমি করব। এই পেঁয়াজ আদা রসুন সবগুলা হয়ে যাক, তারপর আমি মরিচ মশলা দিব। আমি আজকে মরিচ মশলা ইয়ে করেছি, এই দেখুন আমি সবগুলা এখানে মিক্স করে নিয়েছি ডিমের মধ্যে দিব বলে, আর টকের মধ্যে ওইভাবে দিয়ে দিব। আর ডালচিনি ওদের বাসায় আমি পাই নাই। সিনেমন দেখুন, গ্রাউন্ড সিনেমন একটু দিয়ে দিচ্ছি, মজা হবে এটা পাউডার। এখন আমি টকের মধ্যে মরিচ মশলা দিয়ে দিব। অল্প অল্প দিব। দেখুন টকের মধ্যে আমরা বেশি ঝাল খাই না, এই 1 চামচ দিলাম। আর বেশি মরিচ মশলা দিব না টকের মধ্যে। হলুদ আমি এই যে 1 চামচ, এটা টেবিল স্পুন, আমি টিস্পুনে 1 চামচ হবে দিছি। আর আমি একটু কারি পাউডার দিচ্ছি, বেশি দিচ্ছি না, 4 চামচে 1 চামচ হবে। আপনারা বিশ্বাস করবেন না, 2 বছরের উপরে হচ্ছে আমি এই ভিডিওটা করতেছি, এখনো আমার সাবস্ক্রাইব পুরা হয় নাই। এর জন্য আমি এই ইয়ে করতেছি। আমার এখনো 90 সাবস্ক্রাইব বাকি আছে। আপনারা সবাই সহযোগিতা করলে এটা আমার হয়ে যাবে। $500 সাবস্ক্রাইব হতে হয়, তো আমার 400 আর কতটা যেন হয়েছে দেখি নাই, এখন আর এগুলা বেশি দেখি না। এত পরিশ্রম, সব কাজে পরিশ্রম করতে হয়, আর পরিশ্রম করে যদি আপনারা এই সাকসেসে যান না তো কীরকম লাগে। আমি হাত দিয়ে দিচ্ছি অল্প একটু ব্ল্যাক সল্ট, এই যে সল্ট লাগলে পরে দেওয়া যাবে। মানুষের ভিতরেও তো হিংসা, মানুষে সাবস্ক্রাইব করে আবার ওইটা কেটে ফেলে। এই দেখুন হলফার পাতা আর চুকাইয়ের পাতা, টকের পাতা এই দিয়ে দিচ্ছি
বিসমিল্লাহ। জানি না আমাকে যতজনে দেয়, আমাকে যতজন বলে কি আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, আমি করে ফেলি। আমার ভিতরে এত হিংসা নাই। আমি খুব সরল সোজা মানুষ। এখানে রুই মাছ আছে, রুই মাছ আর মির্গা মাছ দুটোটা এখানো করে দিয়েছে মেয়ে, আর আমি হলুদ লবণ দিয়ে এটাকে ধুয়েছি। এখন কাঁচা মাছই দিয়ে দিচ্ছি। অনেকটা মাছ আছে এখানে। এখন আমি আমার পেঁয়াজটা হাফ কুক হয়ে গেছে ডিমের, জানি না এক টুকরা বড় পিস রয়ে গেছে, থাকুক এইভাবে। আমি আর পারতেছি না, আমার এই অ্যান্টিবায়োটিকে না শরীরটা এত দুর্বল হয়েছে আর শুধু মাথা ঘুরাচ্ছে। অল্প একটু পানি দিব এটার সাথে, মাছগুলা যেন গন্ধটা মরে যায়। কাঁচা মাছ রাঁধতেছি, এখানে মাথা মুথা আছে। বলেছি না আপনাদেরকে, এই যে গুলে রেখেছি কারি পাউডার গুলা, এই দিয়ে দিচ্ছি। মেয়েটা বলেছিল, বারণ করেছিল আমাকে, বলেছে মাম্মি আপনি রেস্ট করো। আমি বলছি না, যতক্ষণ পর্যন্ত আমি সাকসেস না হব এইটা আমি করবই। যেমন সরল সোজা এমন জিদও আছে আমার, আমি এইটার এন্ড পর্যন্ত যাব। এই চুলাতে কম আগুন আসতেছে, এর জন্য এরকম এত দেরি হচ্ছে। এখানে নিয়ে আসি আর টকটা এখানে নিয়ে আসি। আমি নেক্সট উইক হয়তো বাসায় চলে যাব, বাচ্চাদের হলিডে হয়ে গেলে আমি চলে যাব আমার বাসায়। কোনো কাজই ইজি না, সব কাজ কষ্টে। দেখুন কত সুন্দর কালার হচ্ছে, দেখছেন? কাঁচা মাছ রান্নলে কি হবে? আমরা কোনো কোনো মাছ বলেছি না আমরা কাঁচা রান্ধি, এখানে এই মাছও আছে, কাটা মাছের মাথাও আছে। আমি পরে আর একটু পরে পানি দিব, একটু মাখা মাখা করে
এই টকটা রেঁধে ফেলবো, এত পানি দিব না। আর একটু ইয়ে যাক, হয়ে যাক, তারপর পানি দিয়ে দিব। এখন আমার ডিমের মধ্যে আমি কোনো পানি দিব না, আমি ডিমগুলা আজকে এইভাবে রান্না করব। এই দেখেন আবারও এই দিয়ে দিচ্ছি। এই দেখুন লেমন জুস, এইটাও দিব এই তরকারির মধ্যে। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এই দেখুন আমি একটু দিচ্ছি, কারণ এই পাতা পুতার মধ্যে এত টক থাকে না, এখানে ঠান্ডার দেশ তো, এর জন্য। এখানে ম্যাক্সিমাম 3 টেবিল স্পুন হবে। এই দেখুন মাছগুলা যত সময় জাল হবে, এখানে জানি না কি বলে আপনাদের শুদ্ধ ভাষায়, আমরা সিলেটিরা হইলফা বলি, হইলফা আর চুকার পাতা, এই দুইটা। এই দেখুন বেশি পানি দেই নাই, মাখা মাখা হবে আর এগুলা জাল হবে। তারপর আমি ধনে পাতা দিয়ে দিব। এখন আবার এই চুলা থেকে ওই চুলাতে নিয়ে যাচ্ছি। আর ডিমগুলা এই দেখুন কোনো পানি দেব না, এইভাবে বুনা। অনেক রকম ডিম বুনা করি আমরা, সাথে সবজিও দেই। আজকে সবজি না, শুধু এইভাবে বুনা। এখন একটু টমেটো পিউরি দিব। এই যে নর্মাল আমরা যা দিয়ে থাকি চিকেন মিটে, আমরা এই ডিম বুনার মধ্যেও দিব একটু, কালার হবে, মজাও হবে। অনেকটা তরকারি আছে মেয়ের বাসায়। একটু জাল খাক, তারপর আমি ইয়ে করব, ধনে পাতা দিয়ে আপনাদের সামনে দিয়ে দিব। আর ভিডিওটা বেশি লম্বা করব না, এখনই দিয়ে দিচ্ছি। দেখুন ধনে পাতা কেটেছি, না নাড়লেও হবে, টকের মধ্যে একটু বেশি দিব। এটা একটু চুলাটা একটু কম করে ফেলি, এটা আস্তে আস্তে বুনা বুনা হোক। দেখছেন কত সুন্দর হয়েছে, দেখাতে পারতেছি কিনা জানি না। এই যে সুন্দরও হয়েছে, মজাও হবে ইনশাআল্লাহ। তো তরকারির মধ্যে আমি ধনে পাতা নামাবার সময় দিব, বুঝছেন। আর ওই দেখেন আপনারা, এখানে কারি আছে, ফ্রিজের মধ্যে আরো 2-3টা আছে। তো আজ এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। তাহলে আসি আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কীরকম লাগলো। আপনাদের সহযোগিতায় আমি একটু এগিয়ে আসতে চাই। তাহলে আসি, আসসালামু আলাইকুম।